গণতন্ত্রের লড়াই অন্তহীন লড়াই। দীর্ঘ ৪৩ বছরের যে রাজনৈতিক বর্ণাঢ্য কেরিয়ার, সবকিছুতেই তিনি উত্তীর্ণ হয়েছেন, প্রতিহিংসার শিকার হয়েছেন বারবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করে দিয়েছেন এবং সংগ্রামের একটা প্রতীক হয়ে দাঁড়ান। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন গণতন্ত্রের জন্য লড়াই থাকবে, সে ততদিন কিন্তু আমরা এই আপসের নেত্রীকে স্মরণ করে যাব। এবং যে আলোকবর্তিকা তিনি রেখে গেছেন, কাজ, ত্যাগ এবং সংগ্রাম এবং দেশপ্রেমের অঙ্গীকারের যেই নিদর্শন উনি রেখে গেছেন, সেগুলি আমাদেরকে পথ দেখাবে, আমাদেরকে পাথেয় হিসেবে কাজ করবে, আমাদেরকে উজ্জীবিত করবে, আমাদেরকে সঞ্জীবিত করবে, সংগ্রামে উদ্বুদ্ধ করবে। কারণ গণতন্ত্রের লড়াই অন্তহীন লড়াই একটা, এটা চলতেই থাকবে। যতদিন স্বৈরাচারের সম্ভাবনা থাকবে, আশঙ্কা থাকবে, ততদিন কিন্তু এই লড়াই চলবে। বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে খালেদা জিয়ার যে ভূমিকা, আপসহীন ভূমিকা, এবং দীর্ঘ ৪৩ বছরের যে রাজনৈতিক বর্ণাঢ্য কেরিয়ার এবং তার মধ্যে যে অনেক চড়াই উতরাই এবং সেই অগ্নি পরীক্ষা, সবকিছুতেই তিনি উত্তীর্ণ হয়েছেন, মানুষের মন জয় করেছেন। সাধারণ গৃহবধূ থেকে তিনি দেশের হাল ধরেছেন, শুধু রাজনৈতিক দলের নয়, দেশের মর্যাদাকে উন্নীত করেছেন বিশ্ব সমাজে। এবং নারীর ক্ষমতায়ন, সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্তিকরণ, নারী শিক্ষা বিস্তারে যে অসাধারণ ভূমিকা, তারপরে সব দিক দিয়ে যদি আমরা বলি, বেগম রোকেয়ার যে স্বপ্ন ছিল অবরোধ বাসিনী থেকে নারীদেরকে মুক্ত করে আলোর পথে নিয়ে আসা, সেটার বাস্তবায়ন উনি সফলভাবে করতে পেরেছেন। বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হয়েছেন উনি, সরকার প্রধান হয়েছেন, এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী। দীর্ঘ তার লড়াই, দীর্ঘ তার ত্যাগ, দীর্ঘ তার সেই অধ্যায়, বর্ণাঢ্য অধ্যায়, এবং সেটার মধ্যে নির্যাতন, নিষ্পেষণ, প্রতিহিংসার শিকার হয়েছেন বারবার। কিন্তু তিনি পরমত সহিষ্ণুতা এবং ধৈর্য, সহনশীলতা কাকে বলে, সেটার কিন্তু চরম একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন, যখন অন্ধকারাচ্ছিন্ন ছিল বাংলাদেশ, যখন একটা দলের অধীনে ছিল, সমস্ত সংবাদপত্র, 4টি বাদে সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল, মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পরে সেই বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করে দিয়েছেন। এবং সেইটার পথ ধরে খালেদা জিয়া যখন দেশের একটা সংকটময় মুহূর্তে, যখন সামরিক স্বৈরাচারী এরশাদ ক্ষমতা দখল করে, বিএনপির অস্থায়ী চেয়ারম্যান জাস্টিস সাত্তারের নেতৃত্বাধীন সরকারকে অন্যায়ভাবে হটিয়ে স্বৈরাচারী এরশাদ যখন ক্ষমতা দখল করে, তখন কিন্তু খালেদা জিয়া ইচ্ছুক ছিলেন না রাজনীতিতে আসার, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে। এবং তিনি তার প্রজ্ঞা, তার দেশপ্রেম, তার দৃঢ়তা, তার পরিপক্কতা, বিচক্ষণতা দিয়ে আস্তে আস্তে কিন্তু তিনি দেশের মানুষের সংগ্রামের একটা প্রতীক হয়ে দাঁড়ান এবং আত্মসমর্পণ না করে আপসহীনতার যে লড়াই, সেটা উনি স্থাপন করেছেন এবং মানুষ সেটার প্রতিদানও দিয়েছে। আমরা দেখেছি যে 90-এর গণঅভ্যুত্থানের পরে বিএনপি কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তখন কিন্তু অনেক সংস্কার উনি করেছেন, অনেক আধুনিকায়ন করেছেন। আমরা ক্রমাগতই সেটা সুফল পেতে শুরু করেছি। নারীর শিক্ষার যে বিস্তার উনি করেছেন, পরমত সহিষ্ণুতার, গণতন্ত্রের যেরকম সব প্রতিবেশীর সঙ্গে সুপ্রতিবেশী সুলভ একটা সম্পর্ক স্থাপনের জন্য যে চেষ্টা করেছেন, সেটারও সুফল আমরা পেতে শুরু করেছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সেই আদর্শ থেকে যদি শিক্ষা নেয়, প্রকৃত শিক্ষাটা নেয়, তাহলে তারা সামনের দিকে সত্যিকারের একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে।